একটা গণেশের কবার মাথা কাটবেন ব্যাসদেব? না মানে একটাই তো গণেশ। আমি বুঝে উঠতে পারছি না ব্যাসদেব কবার তাঁর মাথা কাটবেন। বন্ধুগণ, আজও আপনাদের সামনে দুটো গ্রন্থ খুলে রেখেছি, একটা হচ্ছে শিবপুরাণ আর একটা শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ। প্রথমে শিবপুরাণ থেকে দেখাবো। শিবপুরাণে যে গণেশের মাথা কাটার যে গল্প, সে গল্পে বলা হচ্ছে যে মহাদেব, মহেশ্বর, শিব তাঁর ত্রিশূল দিয়েই গণেশের মাথা কাটা হয়েছিল এবং একটা ছবিও দেওয়া হয়েছে সুন্দরভাবে বোঝানোর জন্য। এ গেল শিবপুরাণের গল্প। এবারে আসছি শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ নিয়ে। শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণেও সেই গণেশেরই গল্প রয়েছে, সেই গণেশের জন্মবৃত্তান্ত রয়েছে। কিন্তু এখানে বলা হচ্ছে কি, এখানে শিবের ত্রিশূলে নয়, এখানে বলা হচ্ছে কি যে এখানে শনিদেব, শনিদেবের দৃষ্টি পড়তেই গণেশের মুন্ডু পতিত হলো, কাটা হলো। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে একই গণেশ, একই গল্প, একই শিব, একই পার্বতী, লেখকও নাকি একই সেই ব্যাসদেব। তাহলে ২টি গ্রন্থে, ২টি পুরাণে ২ ধরনের গল্প কেন? ঘাপলাটা কোথায়?